হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাজেটের সেকেন্ড যে অপশনটুকু, সেটা হলো নো হোয়ার ইওর ফাইন্যান্স স্ট্যান্ড। তার আগে আমরা যারা এই ভিডিও দেখতেছেন তাদের বলবো যে আগে যে বাজেট বেসিক ভিডিওটা আছে সেটা দেখার জন্য অনুরোধ রইল। সেখানে আমরা কভার করেছিলাম যে হোয়াট ইজ বাজেট ইজ অ্যান্ড বাজেট ইজ নট। তারপরে ছিল ইউজিং দ্য ইউর বাজেট টু ক্রিয়েট ওয়েলথ, কিভাবে বাজেটটাকে ইউজ করে আপনারা ওয়েলথ ক্রিয়েট করবেন। সেটিং দ্য ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোলটা কিভাবে সেট করবেন। আইডেন্টিফাই ইউর প্রায়োরিটি কিভাবে সেট করবেন। দ্য থ্রি কোর স্টেপ দ্য বাজেটিং, কোর স্টেপ বাজেটিংটা কিভাবে আপনাকে তিনটা ওয়েতে আপনি করতে পারবেন। হাউ টু ট্র্যাক অ্যান্ড মেজার প্রোগ্রেস, এবং কিভাবে আপনি ট্র্যাক করবেন এবং মেজার করবেন। কিপ ইউর বাজেট ফ্লেক্সিবল অ্যান্ড রিয়েলিস্টিক। এই ছিল বাজেট বেসিকের অংশ। আজকে আমরা যে অংশটুকু যাব সেটা নো হোয়ার ইউর ফাইন্যান্স স্ট্যান্ড, অর্থাৎ এই ফাইন্যান্স স্ট্যান্ডের মধ্যে আপনি যে জায়গাগুলোতেই হলো প্রকাশ করতে পারবেন সেটা হলো যে কিভাবে আপনার এই জায়গাগুলোতে আপনার সিচুয়েশনটা আপনি জানতে পারবেন। কিভাবে আপনার অ্যাসেটগুলো কিভাবে অ্যাসেস করবেন। লিস্টিং ওর লাইবিলিটি কিভাবে আপনাকে লিস্ট করবেন। ক্যালকুলেট নর্থ ওয়েলথ ওয়ার্থ, যেটা আন্ডারস্ট্যান্ডিং ইউর ক্যাশ ফ্লো, আইডেন্টিফাই অল ইনকাম সোর্স অ্যান্ড ট্র্যাকিং অ্যানালাইজিং ইউর স্পেন্ডিং। এই হলো আপনার ফাইন্যান্সের যে স্ট্যান্ড, আপনার পার্সোনাল ফাইন্যান্সের যে স্ট্যান্ড, সেইটাকে আসলে কাভার করা যায়। সো আপনি খেয়াল করেন যে আমি যেগুলো বললাম যে টেকিং দ্য অনেস্ট লুক অফ ইয়োর সিচুয়েশন, অর্থাৎ এখানে আপনি কিভাবে একটা জায়গাতে আপনার সিচুয়েশনটা আছে অনেস্টলি অ্যাসেট, এবং আপনার যে অ্যাসেটের পরিমাণ সেটা কিভাবে আপনি অ্যাসেস করবেন, এবং আপনার লাইবিলিটি গুলো কি কি আছে সেটা আপনি এটাকে লিস্টিং করে দেবেন, এবং নেটওয়ার্কটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তারপরে আপনার ক্যাশ ফ্লোটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করতে হবে। আইডেন্টিফাই অল ইনকাম সোর্স, আপনি এবং অল ইনকাম সোর্সগুলোকে ডিক্লেয়ার দিয়ে আপনি দেখতে হবে যে কোথায় আপনি সোর্সগুলো কালেক্ট করতেছেন। ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইজিং এর স্পেন্ডিং। সো আমি চলুন যাই। খেয়াল করে দেখুন যে এখানে একটা ডায়াগ্রাম আছে, এবং ফাইন্যান্সিয়াল হেলথ চেক যেটাকে বলি সেলফ ডায়াগনোসিস। এখানে আপনি কিন্তু টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটিস, ক্যালকুলেট নেট অর্থ, তারপর ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, তারপর ম্যাপ ইনকাম স্পেন্ডিং, অ্যানালাইজ ইউর ক্যাশ ফ্লো, আইডেন্টিফাই স্পেন্ডিং প্যাটার্নটা কি হবে, ক্যাটালগ অর ইউর অ্যাসেট এবং লাইবিলিটিস কোনগুলো আছে। সো এগুলোর একটা অংশ যেটা হলো ক্যালকুলেটিভ ওয়েতে আমরা করতে পারি, যে সেলফ ডায়াগনোসিস ভাবে আমি যদি এটা করতে পারি তাহলে আপনার ইজিলি হয়ে যায় সবকিছু ক্যালকুলেশন করার। সো আমি যদি ফার্স্ট পয়েন্টটা বলি যে টেকিং অ্যান অনেস্ট লুকিং সিচুয়েশন, এবং আপনাকে উইদাউট ইমোশন না দিয়ে ফেস দ্য রিয়েলিটির সাথে হলো অ্যাক্টিভ থাকতে হবে। স্টপ গেসিং এর ফাইন্যান্সিয়াল পজিশন। আমি মনে করলাম যে আমার এত টাকা ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, বাট মনে করার আগে আপনাকে অ্যাকচুয়ালি দেখতে হবে যে হোয়ার ইট ইজ, এবং এটা চেক অ্যাকচুয়ালি নাম্বারটাকে যখন আপনি জানতে পারবেন তখন আপনি আসলে রিয়েলিটিকে বাস্তবতায় কাজে লাগাতে পারবেন। এবং অনেক সময় অনেক ডেট থাকে, ডেটস যেমন হলো ক্রেডিট কার্ডের একটা অংশ আমি খরচ করে ফেলছি বা লোন হিসেবে আছে, অথবা আমি একটা লোনকে মানে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি না। সো এই জায়গাগুলোতে আপনাকে হলো কনসাস হতে হবে, এবং সেপারেট ওয়ান ফ্রম দ্য নিডস, এবং আপনাকে ওয়ান্টস এবং নিডের যে মানে ইয়ে আছে, ভার্সেস আছে, সেটাকে অবশ্যই ক্যাটাগরাইজ করতে হবে। এবং তাহলেই আপনি আপনার কনফিউশন থেকে ক্লারিটিকে পুরোপুরি হলো আলাদা করে ফেলতে পারবেন। তবে নেটওয়ার্কটা কিভাবে ক্যালকুলেশন করবেন, অর্থাৎ লিস্ট অফ দা, যদি আমি বলি যে লিস্ট অফ টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটিজ, অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইকুয়াল টু নেটওয়ার্ক, ইজিলি করা যায়। অর্থাৎ আপনার অ্যাসেট যদি হয় 100 টাকা, আপনার হল লাইবিলিটি যদি হয় কোনো কারণবশত 80 টাকা, তাহলে আপনার নেটওয়ার্ক 20 টাকা। ট্র্যাকের কোয়ার্টার, এবং এইটাকে আপনাকে কোয়ার্টারলি ট্র্যাক করতে হবে। নেটওয়ার্ক শো দ্য রিয়াল প্রোগ্রেস, অর্থাৎ আপনার নেটওয়ার্কটাই বলে দিবে যে আপনার আসলে রিয়েল প্রোগ্রেসটা কি হচ্ছে। অ্যানালাইজ ইউর ক্যাশ ফ্লো, মান্থলি ইনকাম, আপনার ট্যাক্স, আপনি কত টাকা ইনকাম করতেছেন, আপনার মান্থলি ফিক্সড এক্সপেন্সেস কোনগুলো হচ্ছে, মান্থলি ভেরিয়েবল এক্সপেন্ডিচার কোনগুলো হচ্ছে, এর কারণে সারপ্লাস বা ডেফিসিট থাকতেছে কিনা। আর যদি পজিটিভ ক্যাশ ফ্লো থাকে তাহলে অবশ্যই আপনি ওয়েলথ ইঞ্জিনটা তৈরি করতে পারবেন, ওয়েলটা তৈরি করতে পারবেন। আদারওয়াইজ নেগেটিভ ক্যাশ ফ্লো হলে আপনাকে লায়াবিলিটির মধ্যে চলে যেতে হবে।
সো আইডেন্টিফাই ফাইন্যান্সিয়াল লিকগুলো আমরা এর আগে কথা বলেছি, আননেসেসারি সাবস্ক্রিপশন, ইম্পালস পারচেস, হাই ইন্টারেস্ট রেট ডেট, লাইফ ইনফ্লেশন। অর্থাৎ এই লিকগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। রিভিউ ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার, ডু হ্যাভ এ ফার্স্ট অর স্পেন্ড ফার্স্ট, অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আগে সেভ করবেন আর হলো স্পেন্ড করবেন। ডু হ্যাভ এ ট্র্যাক এক্সপেন্সেস, আপনি কি এক্সপেন্সগুলোকে ট্র্যাকিং করতেছেন? ডু ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট কনসিয়াসলি, আপনি কি ইনভেস্ট কনসিয়াসলি করতেছেন? আপনাকে নিজেকে আস্ক করুন এই কোশ্চেনগুলো, তাহলে আপনি আনসার পাবেন। আর ইউ ডিসিশন ইমোশনাল অর স্ট্র্যাটেজিক, আপনি কি ডিসিশন কি ইমোশনাল নিচ্ছেন না স্ট্র্যাটেজিক ভাবে নিচ্ছেন? অর্থাৎ বিহেভিয়ার ডিটারমাইন ফাইন্যান্সিয়াল আউটকাম, অর্থাৎ আপনার এই বিহেভিয়ার গুলো বলে দিবে যে আপনার হলো রেজাল্টটা কি ফাইন্যান্সিয়াল আউটকামের। ফাইন্যান্সিয়াল সাকসেস ইজ 80% বিহেভিয়ার, 20% নলেজ। অলরেডি ডেভেলপমেন্ট আমরা এটা ডিসকাস একবার বলেছি। চেক দ্য চেক রিস্ক দ্য এক্সপোজার, ইমার্জেন্সি ফান্ড অ্যাভেলেবল, আপনি কি ইমার্জেন্সি ফান্ড কি অ্যাভেলেবল করতে পারতেছেন? ইন্স্যুরেন্স কভারেজ কি অ্যাডুকেট আপনার যথেষ্ট পরিমাণে আছে? এবং টু ডিপেন্ডেন্ট অন দ্য ইনকাম সোর্স, মানে আপনি কি একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে আছেন? আপনার কি হাই রেট ডেট রেশিও কি হাই রেট? রিস্ক আনম্যানেজ ইকুয়াল টু ওয়েল ডিস্ট্রয়, অর্থাৎ আপনি যদি কোনোভাবে এই রিস্কগুলোকে ম্যানেজ করতে না পারেন তাহলে আপনার কিন্তু ওয়েলথ মাস্ট বি ডিস্ট্রয় হচ্ছে। আমি যদি বলি যে ইফ ইউ ডোন্ট নো ইউর নেটওয়ার্থ, ইউর মান্থলি সারপ্লাস, ইউর ডেট লেভেল, ইউর সেভিং, দেন ইউ আর অপারেটিং দ্য ফাইন্যান্সিয়াল ব্লাইন্ড, আপনি ব্লাইন্ড ভাবে গাড়ি চালাচ্ছেন। টেকিং অ্যান অনেস্ট লুক অ্যাট আনকমফোর্টেবল বাট ইজ ফার্স্ট স্টেপ টুয়ার্ড ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন, আপনাকে এটা ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এবং ওয়েলথ ক্রিয়েশনটা ক্রিয়েট করতে হবে। অ্যাসেসিং ইউর অ্যাসেট, আপনি কিভাবে অ্যাসেটগুলো আপনি অ্যাসেস করবেন? সো এনিথিং ইউ ওয়ান্ট টু ইকোনমি ভ্যালু, অর্থাৎ আপনি কোনো কিছু যদি অ্যাকোয়ার করেন সেটার ইকোনমিক ভ্যালু কতটুকু সেটা আপনাকে আগে রিয়ালাইজ করতে হবে এবং এটা ডিটারমাইন করতে হবে। দেন আপনি এনিথিং দ্যাট ক্যান বি জেনারেট ইনকাম, সে আপনি কি এটা কি ইনকাম জেনারেট করে কি না? দেন এটা কি অ্যাপ্রিসিয়েটেবল ভ্যালু অর ডিপ্রিসিয়েটেবল ভ্যালু ওভার দ্য টাইম, সেটা কি অ্যাপ্রিসিয়েট করে? এনিথিং স্ট্রেঞ্জ নেটওয়ার্থ, নট অল এক্সপেন্সেস আইটেম আর অ্যাসেট, অর্থাৎ মাথায় রাখতে হবে যে অল এক্সপেন্ডিচার কিন্তু অ্যাসেট নয়। অ্যাসেট হলো আপনার লাইফ স্টাইলের জন্য এক্সপেন্ডিচারগুলো কিন্তু অ্যাসেট নয়। আপনার ট্রাভেল এক্সপেন্ডিচারগুলো কিন্তু অ্যাসেট নয়। অর্থাৎ আপনি যখন হলো কোনো ধরনের হলো দেখা গেল যে একটা কম্পিউটার কিনছেন, দ্যাট ইজ অলসো অ্যাসেট। তারপরে আপনি কেন কিনছেন? যে এই কম্পিউটারের মাধ্যমে হয়তো ওয়ার্ক করে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক করে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন, তাহলে ইনকাম প্রডিউসিং অ্যাসেট হিসাবে এটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এই এক্সপেন্ডিচার কিন্তু এক্সপেন্ডিচার নয়, এটা ইনভেস্টমেন্ট। সো এই অ্যাসেট, আপনার অ্যাসেটগুলোকে অবশ্যই ডিটারমাইন করতে হবে। ক্যাটাগরাইজ ইউর অ্যাসেট প্রপারলি, সেটা কি লিকুইড অ্যাসেট অর ফিক্সড অ্যাসেট? লিকুইড অ্যাসেট যেমন ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স, মোবাইল ফাইন্যান্স সার্ভিস ব্যালেন্স, শর্ট টার্ম ডিপোজিট, এগুলো কিন্তু লিকুইড অ্যাসেট, যেটা আপনি অতি দ্রুত ক্যাশ করে নিতে পারবেন উইদিন 1 ইয়ারের মধ্যে অথবা 1 মান্থের মধ্যে। তারপর ইনভেস্টমেন্ট অ্যাসেট, স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড, ডিপিএস, এফডিআর, রিটার্ন ফান্ড, লং টার্ম ওয়েলথ, এই জায়গাগুলোতে আপনাকে ইনভেস্ট করবেন, তখন এটাকে লং টার্ম হিসেবে বিবেচনাধীন হবে। বিজনেস অ্যাসেট, ওনারশিপ ইন বিজনেস, ইকুইপমেন্ট কিনছেন বিজনেসের জন্য, রিসিভেবল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, দ্যাটস অল দ্য বিজনেস অ্যাসেট, ইনকাম জেনারেটিং ইঞ্জিন। এই যে ইনকাম প্রডিউসিং অ্যাসেট, দ্যাট ইজ মিন আপনি বিজনেসে ইনভেস্ট করছেন, ওই ইনভেস্টে আপনাকে বিজনেস রেভিনিউ জেনারেট করে দিয়ে আবার টাকা আপনাকে রিটার্ন দিচ্ছে, তাহলে এইটা হলো ইনকাম প্রডিউসিং অ্যাসেট। ফিক্সড অ্যাসেট যেমন ল্যান্ড, হাউস, অ্যাপার্টমেন্ট, ভেহিকেল, মেশিনারি, অর্থাৎ এইগুলো আপনি যখন ইনকাম জেনারেশন হচ্ছে তখন আপনি এইগুলো ইনভেস্টমেন্ট করতেছেন। তাহলে স্টেবিলিটি প্লাস ক্যাপিটাল গ্রোথ, অর্থাৎ এই জায়গাগুলোতে অ্যাসেটটাকে আমরা রিয়ালাইজ করতে পারি। আহ, দেখা গেল যে লিকুইড অ্যাসেট, তারপরে হলো ইনভেস্টমেন্ট অ্যাসেট, দেন হলো বিজনেস অ্যাসেট, দেন হলো ফিক্সড অ্যাসেট। তো মেজার দ্য রিয়াল ভ্যালু নট ইমোশনাল ভ্যালু, ইউজ দ্য মার্কেট ভ্যালু, অবশ্যই মার্কেট ভ্যালু হতে হবে। যেমন ল্যান্ডের দাম যখন হয়তোবা কেউ 5 বছর বা 10 বছরে কিনছেন, সে ল্যান্ডের বর্তমান ভ্যালু কিন্তু বেশি। আবার অনেক সময় দেখা গেলো একটা টেবিল কিনছেন, টেবিলে কিন্তু ডেপ্রিসিয়েট ভ্যালু আছে। সো ডেপ্রিসিয়েট ভ্যালু আপনি মার্কেটে বিক্রি করতে গেলে 1 বছর আগে যেটা কিনছেন সেটা অবশ্যই আপনাকে কম দামে বিক্রি করতে হবে। সো খেয়াল করতে হবে যে মার্কেট ভ্যালুকে ডিটারমাইন করে আমাকে ওই অ্যাসেটটা বলতে হবে। অ্যাভয়েড ওভার ওভার এস্টিমেটিং প্রপার্টি, অর্থাৎ আপনি একবারে এক্সেস করলেন যেটার কিন্তু রিয়েল ভ্যালু আসলে কম, তাহলে এইটাতে আসলে কোনো লাভ হবে না, বরঞ্চ নিজেকেই আসলে ধোকাটা ধোকাটা দিচ্ছেন। এক্সক্লুডিং পার্সোনাল ইউজ লাক্সারি আইটেম, আপনি পার্সোনাল যে ইউজ লাক্সারি আইটেমগুলো সেগুলো অ্যাসেটের সাথে অ্যাডিশন করছেন, কিন্তু আসলে ওইগুলো অ্যাসেট নয়।
বি কনজারভেটিভ ইন ভ্যালু। ওয়েলথ রিকোয়ার রিয়েলিস্টিক নাম্বার, অর্থাৎ ওয়েলথ ডিপেন্ড করে রিয়েলিস্টিক নাম্বারের উপরে, আপনি কিভাবে এটাকে মেজার করতেছেন। তো প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। ওয়ারেন বাফেটের একটা অ্যাসেটের যে অংশটুকু আছে সেটা আসলে ভ্যালু করে, যে ওটা আসলে ভ্যালু কি পরিমাণে। তো ফোকাস অন দ্য ইনকাম প্রডিউসিং অ্যাসেট, আমি বলেছি যে কোন কোন জিনিসগুলো আসলে ইনকাম প্রডিউসিং অ্যাসেট করতে পারে, যেমন রেন্টাল প্রপার্টি, অর্থাৎ আপনি ফ্ল্যাট কিনছেন সেটা রেন্টাল দিয়েছেন। ডিভিডেন্ড স্টক, আপনি একটি স্টক কিনছেন, ডিভিডেন্ড দিচ্ছেন। প্রফিটেবল বিজনেস শেয়ার, যে প্রফিটে ইনভেস্ট করে বিজনেস ইনভেস্ট করছেন সেখান থেকে আপনাকে প্রফিট দিচ্ছে। ইন্টারেস্ট বেয়ারিং ইনভেস্টমেন্ট, হয়তো আপনি কোন ডিপিএস বা এফডিআর করছেন, সেটা থেকে আপনাকে হলো ইন্টারেস্ট দিচ্ছে। ইনকাম প্রডিউসিং অ্যাসেট আর ক্রিয়েট ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ যে ইনকাম প্রডিউসিং অ্যাসেটগুলো জেনারেট করতে পারবে তার জন্য আসলে আলটিমেটলি ফাইন্যান্সিয়ালি যে স্ট্রেস সেটা কোনোভাবে থাকবে না, বরঞ্চ উনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা ফিল করতে পারবেন। চেক দ্য অ্যাসেট ডাইভার্সিফিকেশন, আর ইউ অল অ্যাসেট ইন দ্য ওয়ান ক্যাটাগরি, আপনি কি অন ক্যাটাগরি সবগুলোই, যে অ্যাসেটগুলো থাকে সেগুলো কি অন ক্যাটাগরির মধ্যে? আর ওভার এক্সপোজ টু রিয়েল এস্টেট, এগুলো কি ওভার এক্সপোজ করে রিয়েল এস্টেট ক্ষেত্রে? টু মাচ ক্যাশ টু লিটল ইনভেস্টমেন্ট, অথবা ব্যাংক অ্যাকাউন্টে বা ক্যাশ আপনি ধরে রাখছেন বাট ইনভেস্টমেন্ট করতেছেন না। টু ডিপেন্ডেন্ট অন অন বিজনেস, আপনি কি অন বিজনেস উপর ডিপেন্ড করে আছেন। অতএব আপনাকে ওয়েলথ জেনারেশন যে ওয়ে আউটটা, সেটা ডাইভার্সিফিকেশন প্রোটেক্ট ওয়েলথের মাধ্যমে। কোনো কোনো বিজনেস দেখা গেল যে কন্টিনিউশন চলতেছে, আবার কোনো কোনো বিজনেস চলতেছে না, তাহলে ব্যালেন্স করার জন্য আপনি যখন ডিফারেন্ট অ্যাসেটে ইনভেস্টমেন্ট করবেন তখন অটোমেটিক্যালি আপনি এটা সেফ মোডে চলে যাবেন। অর্থাৎ আপনি দেখা গেল যে এখন কারেন্ট সিচুয়েশনে যে বিজনেসটা আছে, হয়তো বিজনেসটা আপনার খুব ভালো নাও চলতে পারে, কিন্তু আপনার এমন কিছু বিজনেস আছে যে এই সময়টাতে এই রিজনে বিজনেসটা খুব ভালো চলে। তাহলে আপনি খেয়াল করে দেখুন, আপনি যদি দুইটা বিজনেস থাকে, তাহলে একটা বিজনেস যদি ডাউন অ্যারো দিকে থাকে, একটা বিজনেস যদি আপার থাকে, তাহলে অটোমেটিকলি আপনি কিন্তু ডাইভার্সিফিকেশন করতে পারতেছেন। অথবা আপনি একটা জায়গায় সেভিংস করছেন, সেভিংসে আপনাকে রিটার্ন দিচ্ছে কন্টিনিউয়াস। অ্যাসেট গ্রোথ স্ট্র্যাটেজি, ইনক্রিজ অ্যাসেট ইয়ারলি, আপনাকে অ্যাসেট ইয়ারলি ইনক্রিজ করতে হবে। কনভার্ট লাইবিলিটিজ ইনটু অ্যাসেট, অর্থাৎ লাইবিলিটিকে কনভার্ট করে অ্যাসেটে নিতে হবে। রিইনভেস্ট প্রফিট, আপনি যে প্রফিট করেছেন বা বিজনেস থেকে কোনো স্টক ডিভিডেন্ড থেকে অথবা বিজনেস থেকে, সেই সেই প্রফিটটা আবার ইনভেস্ট করুন। অটোমেটেড ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন, অর্থাৎ ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশনের জন্য অটোমেটেড করে ফেলুন। অ্যাসেট মাস্ট বি গ্রো ফাস্টার দ্যান লাইফস্টাইল, অ্যাসেট কিন্তু লাইফস্টাইলের তুলনায় খুব ফাস্টার গ্রো করে। সেটা অলরেডি বিভিন্নভাবে হয়তোবা আপনি, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েও বলেছি। ইনসাইড যদি আমি করি, ইউর অ্যাসেট ডিটারমাইন ইউর পাওয়ার, ইউর ইনকাম ডিটারমাইন ইউর লাইফস্টাইল, ইফ ইউ ইনকাম স্টপ, অ্যাসেট ডিসাইডেড ওয়েদার ইউ সার্ভাইভ অর স্ট্রাগল। মানে এই বি প্র্যাকটিক্যাল। অ্যাসেসিং ইউর অ্যাসেট ইজ নট অ্যাবাউট ইউর প্রাইড, ইটস অ্যাবাউট ইউর স্ট্র্যাটেজিক পজিশনিং ফর লং টার্ম ওয়েলথ। লিস্টিং অফ লাইবিলিটিস, আমরা আম, যে লাইবিলিটিসগুলো আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ড করব, যেমন আমি যদি বলি অ্যানি মানি ইউ ওয়ে, আপনি আপনি আপনার কাছে কেউ মানি পাবো, অ্যানি ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, যদি ফাইন্যান্সিয়াল অব্লিগেশন থেকে থাকে। অ্যানি ফিউচার পেমেন্ট কমিটমেন্ট, এই কমিটমেন্টের মাধ্যমে কোন ফিউচার পেমেন্ট আপনাকে দিতে হবে। অ্যানি রিডিউসিং ইউর নেটওয়ার্থ, যে লাইবিলিটি ক্লেমের কারণে আপনার নেটওয়ার্থটা কমে যাবে এবং ওখানে অ্যাসেটটা তা জেনারেট করবে না। লাইবিলিটিজ আর ক্লেম এগেনস্ট ইউর অ্যাসেট। তাহলে এখানে আমরা যদি, এখানেও আমরা কিন্তু কিছু ক্যাটাগরাইজ করতে পারি, জানতে পারি, যেমন ক্যাটাগরাইজ কিভাবে লাইবিলিটিস ক্লিয়ারলি। এটা শর্ট টার্ম লাইবিলিটিস হতে হতে পারে, যেমন ক্রেডিট কার্ড ব্যালেন্স, পার্সোনাল লোন, ইউটিলিটি ডিউজ, কিছু পেয়েবলস আছে, ইমিডিয়েট ক্যাশ প্রেশার, অর্থাৎ এইগুলো কিন্তু শর্ট টার্ম হিসেবে কাউন্ট করা যেতে পারে। লং টার্ম কি, হোম লোন, মর্টগেজ, কার লোন, বিজনেস লোন, এডুকেশন লোন, লং টার্ম ইনকাম কমিটমেন্ট, অর্থাৎ আপনি এইগুলো ইনকামের মাধ্যম দিয়ে এই লোনগুলো পেমেন্ট করবেন। তারপরে আইডেন্টিফাই হাই ইন্টারেস্ট ডেট ফার্স্ট, ক্রেডিট কার্ড ইজ এ ভেরি হাই ইন্টারেস্ট রেট। ইনফর্মাল ব্রোয়িং, অর্থাৎ ইনফর্মাল ব্রোয়িং যেটা আছে সেটা আপনি জানেন না, দেখা গেলো যে আপনি এমন এক জায়গা থেকে লোন নিছেন, হয়তো তার রেট অনেক হাই। মাইক্রোফিন্যান্স লোন, এইগুলো কিন্তু কন্ট্রিবিউশন মানে রেটগুলো অনেক হাই হয়ে থাকে। হাই ইন্টারেস্ট ডিস্ট্রয় ওয়েলথ ফাস্টার দ্যান লো ইনকাম। ক্যালকুলেট দ্য টোটাল ডেট এক্সপোজার, অর্থাৎ টোটাল আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট কত, মান্থলি ইএমআই অব্লিগেশন কত, ইন্টারেস্ট রেট কম্পারিজন কিভাবে করবেন, ডেট টু ইনকাম রেশিও, ডেট ক্লারিটি প্রিভেন্ট ফাইন্যান্সিয়াল শকস। অর্থাৎ আপনার টোটাল লোনের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা ক্যালকুলেশন করতে হবে লিস্টিং করার ক্ষেত্রে, এবং আপনার মান্থলি এমইআই ইএমআই অব্লিগেশনটা কি কি আছে সেগুলো আপনি বের করতে হবে, ইন্টারেস্ট রেট কম্পারিজন করতে হবে।
তারপর ডেট টু ইনকাম রেশিও, অর্থাৎ ইনকামের কম্পেয়ার যদি করা যায় যে ইনকাম এবং ডেটের যে রেশিওটা কি পরিমাণে, তাহলে আপনার আম, যখন হলো এই জায়গাগুলোতে আপনি কম্পেয়ার করতে পারবেন ইজিলি, আপনি তখন ইনকামটাকে হয় বাড়াবেন, আদারওয়াইজ ডেটটাকে রিমুভ করার বা রিডিউস করার চেষ্টা করবেন। সেপারেট দ্য প্রোডাক্টিভিটি ভার্সেস টক্সিক ডেট ডেপ্টস। সকল ডেট কিন্তু খারাপ নয়, কিন্তু কিছু কিছু ডেট আছে যেটা আসলেই খুব খারাপ। যেমন আমি যদি বিজনেস এক্সপানশনের জন্য ডেটগুলো হলো নিই, তাহলে এটা প্রোডাক্টিভিটি ডেট, অর্থাৎ আমার বিজনেসের রেভিনিউ বাড়তেছে, আমি সেটা থেকে পেমেন্ট করে দিচ্ছি। অ্যাসেট পারচেস করছি ডেট নিয়ে, সেটাও কিন্তু আপনার রেভিনিউ জেনারেশন যদি করে, তাহলে ইটস গুড। ইনকাম জেনারেটিং ইনভেস্টমেন্ট, অর্থাৎ এমন কোনো বিজনেস, এমন কোনো কিছু যেটা ইনকাম জেনারেশন করে, সেই ইনভেস্টমেন্টে যদি আমি হলো লোন নিয়ে থাকি, সেটার জন্য ডেট করে থাকি, তাহলে দ্যাটস গুড। টক্সিক ডেট কোনগুলো? লাইফস্টাইল আপগ্রেড, অর্থাৎ অনেক সময় আছে যে আমরা লাইফস্টাইল আপগ্রেড করার জন্য দেখা গেল যে হলো ইয়া করে ফেলি, এই লোন নিয়ে দেখা গেল যে এটা এটা করে ফেলি। অনেক অনেক এক্সাম্পল আছে যে দেখা গেলো যে বিয়ে শাদীর ব্যাপার আছে, সেখানে হলো লোন নিয়ে বড় একটা আয়োজন করে ফেললাম। কনজামশন বেসড ব্রোয়িং, অর্থাৎ আপনি যখন হলো দেখবেন যে হলো কোনো কিছু জায়গা থেকে মানে কনজামশন করে করে আমি যখন কোনো কিছু কনজিউম করতে চাই এবং এটার জন্য ব্রোয়িং করলাম, তাহলে আলটিমেটলি আমার এখানে আসলে এই ডেটটা খুব ভালো ডেট নয়। নট অল ডেট ইজ ব্যাড, বাট আনম্যানেজ ডেট ইজ ডেঞ্জারাস। মেজার দ্য ডেট রিস্ক লেভেল। আপনার যদি ইএমআই 40% গেটার অফ ইনকাম হয়, তাহলে আপনি কিন্তু ডেঞ্জার জোনে আছেন। আপনার যদি ইমার্জেন্সি ফান্ড যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে আপনি কিন্তু আসলে ডেঞ্জার জোনে আছেন। ইনকাম যদি স্টেবল না হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনি ডেঞ্জার জোনে। ক্যান ডেট বি প্রিপেড, অর্থাৎ আপনি হাই ডেট প্লাস লো সেভিং ইকুয়াল টু ফাইন্যান্স ভলানাবিলিটি। হাই ডেট যদি হয় আর লো সেভিং যদি হয়, তাহলে ইজিলি বলা যায় যে আপনার অবস্থানটা ফাইন্যান্সিয়াল ভলানাবিলিটির মধ্যে আছে। Asset build wealth, liabilities reduce control. If you cannot improve what you don't list, listing liability is not about fear, it's about the control, clarity, strategy. Financial freedom began when the debts stop controlling your decision. অর্থাৎ আপনি যদি কোনো মতো কোনোভাবেও ডেটটা ডেটটাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমের কথা চিন্তা করতেছেন, সেটা কখনোই চিন্তা করার সুযোগটুকু থাকবে না। লেটস সি, ক্যালকুলেটিং ইয়োর নেটওয়ার্থ। নেটওয়ার্থ এর আগে বলছি, নেটওয়ার্থ ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি। অ্যাসেট আপনি যেটা ওন করবেন, লাইবিলিটি আপনি যেটা ওই থাকবে, অর্থাৎ আপনার কাছে মানে কেউ না কেউ পাবে। দ্য ডিফারেন্স ইউর রিয়াল ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম শোজ লাইফস্টাইল, নেটওয়ার্থ শোজ ইউর ওয়েলথ। দ্যাট ইজ দ্য ওয়েলথ ক্রিয়েশনের যে জায়গাটুকু, সেটা ক্রিয়েট করে আপনি যখন আপনার নেট অর্থ সম্বন্ধে ভালোভাবে অবগত হবেন। লিস্ট অল অ্যাসেট অ্যাকুরেটলি, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট স্টক, মিউচুয়াল ফান্ড, এফডিআর, ডিপিএস, প্রপার্টি, রিয়েল এস্টেট মার্কেট, মানে মার্কেট ভ্যালুতে আপনাকে জাজমেন্ট করতে হবে। বিজনেস ওনারশিপ, রিটায়ারমেন্ট ফান্ড, বি কনজারভেটিভ নট ইমোশনাল। তারপরে যদি আমি বলি, ক্যালকুলেট দ্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইকুয়াল নেট অর্থ। পজিটিভ নেট অর্থ ইকুয়াল টু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, নেগেটিভ নেট অর্থ ডেট ডমিনেন্স, গ্রোথ নেট অর্থ ওয়েলথ বিল্ডিং। ট্র্যাক দ্য কোয়ার্টারলি ফর প্রোগ্রেস। আপনি নেটওয়ার্কটাকে কোয়ার্টারলি যদি অ্যাসেস করেন, তাহলে অটোমেটিক্যালি আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাসেট বাড়ছে না কমতেছে। ফোকাস অন দ্য নেটওয়ার্ক গ্রোথ, নট জাস্ট ইনকাম। স্যালারি ইনক্রিজ নট ইকুয়াল ওয়েলথ ইনক্রিজ। স্যালারি ইনক্রিজ মানে আপনার ওয়েলথ ইনক্রিজ হবে, বিষয়টা এরকম নয়। অ্যাসেট গ্রোথ ম্যাটার মোর, অর্থাৎ অ্যাসেটটাকে কিভাবে আপনি হলো জেনারেট করতেন, সেটা কিন্তু ম্যাটার মোর। ডেট রিডাকশন ইমপ্রুভ নেটওয়ার্ক ইমিডিয়েটলি। আপনার যদি ডেট থাকে, সেটাকে কিভাবে রিডাকশন করা যায় সেটাকে আপনি দেখতে হবে, তাহলে নেটওয়ার্ক অটোমেটিক্যালি বাড়বে। ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন অ্যাক্সেলারেটেড কোড, অর্থাৎ ইনভেস্টমেন্ট আপনি কন্টিনিউশন থাকবে, কনসিস্টেন্টলি থাকবে, এবং তাহলেই আপনি হলো গ্রোথটাকে অটোমেটেড করতে পারবেন। ওয়েলথ ইজ অ্যাবাউট অ্যাকুমুলেশন নট অ্যাপিয়ারেন্স। সেট দ্য নেট অর টার্গেট, অর্থাৎ আপনি একটা টার্গেট করেন, নেট অরটা কিভাবে বাড়াবেন। অ্যানুয়াল গ্রোথ টার্গেট একটা করেন, মানে একটা প্রিপারেশন নিয়ে রাখবেন। এবং আমি এই পরিমাণে, ফর এক্সাম্পল আপনি বললেন যে আমি 10 থেকে 20% নেটওয়ার্ক আমি বাড়াবো, তাহলে ওটার জন্য আলাদাভাবে একটা প্রিপারেশন নেবেন। রিডিউস দ্য লাইবিলিটিস, কিভাবে আমার লাইবিলিটিস কমানো যায়, সেটাও যদি আপনি পারেন, তাহলে আপনার হলো এটাকে ক্যাটাগরাইজ করে একটা প্ল্যান করে আগাতে হবে। ইনক্রিজ দ্য অ্যাসেট বেজ অন দ্য স্ট্র্যাটেজিক, অর্থাৎ অ্যাসেটটা ইনক্রিজ করবেন স্ট্র্যাটেজিক
অ্যানালিটিক্যালি নট ইমোশনালি, মনিটর দ্য লং টার্ম ট্রেন্ড, অর্থাৎ এই লং টার্ম ট্রেন্ডগুলোকে আপনাকে বাঁচতে হবে। লং টার্ম ফাইন্যান্সিয়াল ফ্রিডম স্টার্ট হয় দ্য নেটওয়ার্ক ট্র্যাকিং, অর্থাৎ নেটওয়ার্ক যদি ট্র্যাকিং করতে পারেন তাহলে আপনার অ্যাসেটটা বাড়বে। If income is up today, your network determine your security. Net worth is your financial scoreboard. Track it, improve it, protect it. আন্ডারস্ট্যান্ডিং ইউর ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোটা আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। ক্যাশ ফ্লো ইকুয়াল টু ইনকাম মাইনাস এক্সপেন্স। ইনকাম মানেই হলো মানি কোথা আসতেছে, এক্সপেন্স মানেই আপনার মানি চলে যাচ্ছে, সারপ্লাস মানে ওয়েলথ অপরচুনিটি ওয়েট করতেছে, এবং ডেফিসিট মানে ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে আছেন। ক্যাশ ফ্লো শো দ্য মান্থলি রিয়ালিটি, নেট ওয়ার্থ স্লো লং টার্ম স্ট্রেঞ্জ, অর্থাৎ ক্যাশ ফ্লো আপনাকে মান্থলি রিয়ালিটি সম্বন্ধে অবগত করবে, যেখানে আপনার হলো ইনকাম এক্সপেন্ডিচার ইস্যু থাকবে। আর নেটওয়ার্ক শো করবে লং টার্ম স্ট্রেন্থটা, লং টার্ম স্ট্রেন্থটা কি আছে। আইডেন্টিফাই অল ইনকাম, অল ইনকাম সোর্সগুলো বলতে যেটা বোঝাচ্ছি যে আপনার স্যালারি, আপনি হয়তো জব হোল্ডার, আপনি স্যালারি একটা অংশ, আপনি হয়তো বিজনেস করেন, বিজনেসের প্রফিটের একটা অংশ, আপনি হয়তো অ্যাসেট একটা আছে, রেন্টাল ইনকাম হচ্ছে, সেটা একটা হয়তো ইনকাম সোর্স, ইনভেস্টমেন্ট যে করছেন সেটা একটা রিটার্ন হতে পারে, আদার্স ইনকামগুলো হতে পারে। সো নো ইয়োর অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম মিক্সড। এখানে আপনাকে অল সোর্স অফ ইনকামগুলো আপনাকে আপনার মধ্যে আইডেন্টিফিকেশন করে রাখতে হবে, এবং প্রয়োজন বোধে যখন আপনি আইডেন্টিফিকেশন করবেন তখন অটোমেটিক্যালি আপনার জেনারেট হবে যে ওখানে গেলে মানে আরও কিভাবে বাড়ানো যায় ইনকামটাকে। সো ট্র্যাক অল এক্সপেন্সেস অনেস্টলি, ফিক্সড এক্সপেন্সেস সেটা হতে পারে মান্থলি রেন্ট, ইএমআই, ইউটিলিটি, ভেরিয়েবল এক্সপেন্স, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, হিডেন লিক, সাবস্ক্রিপশন, ইম্পালস স্পেন্ডিং, স্মল লিক। সো এই জায়গাগুলোতে আপনাকে হলো কন্ট্রোল মেকানিজমটা রাখতে হবে। ডিটারমাইন ক্যাশ ফ্লো পজিশন, পজিটিভ ক্যাশ ফ্লো, সারপ্লাস ফ্লো, জিরো ক্যাশ ফ্লো, নো গ্রোথ, নেগেটিভ ক্যাশ ফ্লো, ডেট ডিপেন্ডেন্সি, অ্যান্ড ওয়েলথ স্টার্ট উইথ কনসিস্টেন্টলি সারপ্লাস। খেয়াল করে দেখুন, যদি পজিটিভ ফ্লো থাকে দ্যাটস উইল বি গুড, এবং সারপ্লাস অ্যাভেলেবল থাকবে, সেখানে আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। কিন্তু ক্যাশ ফ্লো, আউটফ্লো, ইনফ্লো যদি দুটাই সমান হয়ে যায় তাহলে আপনি এখানে গ্রোথ আপনার সম্ভব নয়, অটোমেটিক্যালি এটা বলা যায়। নেগেটিভ ক্যাশ ফ্লো, আপনি অবশ্যই কোথাও না কোথাও থেকে আপনি ডেট করে ইকুয়ালি করছেন, তাহলে ডেট আপনার রয়েছে, অর্থাৎ লোন করছেন। সেপারেট লাইফ স্টাইল ফ্রম নেসেসিটি, অর্থাৎ নিডস ভার্সেস ওয়ান্টস, এটাকে আপনাকে আলাদা করতে হবে। প্রোডাক্টিভ ভার্সেস কনজামশন স্পেন্ডিং, এটাকে আপনাকে আলাদা করতে হবে। ইনভেস্টমেন্ট ভার্সেস এক্সপেন্সেস, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে আলাদা করে। নট অলওয়েজ বিল্ড দ্য ওয়েলথ। তাহলে আমি যদি দেখি, ইনকাম ক্রিয়েট কমফোর্ট, ক্যাশ ফ্লো ক্রিয়েট কন্ট্রোল, সারপ্লাস ক্রিয়েট ওয়েলথ, ইফ ইউ মাস্টার ক্যাশ ফ্লো ইউ কন্ট্রোল ইউর ফাইন্যান্সিয়াল ফিউচার। আইডেন্টিফাই অল, ডিফাইন দ্য টোটাল ইনকাম ক্লিয়ারলি। প্রাইমারি যে জায়গাগুলো থাকে আপনার হলো স্যালারি বা বিজনেস ইনকাম, সেকেন্ডারি ইনকাম যেগুলো থাকে সেগুলোকে স্টিম, এগুলো ইনকাম, প্যাসিভ ইনকাম কিছু থাকতে পারে, হোয়াট ইউ ট্র্যাক অ্যান্ড ওয়ান আন্ডারস্ট্যান্ড। তাহলে আমি যদি বলি যে আইডেন্টিফাই ভেরিয়েবল এবং সিজনাল ইনকাম, বোনাস, কমিশন, প্রজেক্ট বেজ আর্নিং, ফেস্টিভ্যাল সিজন, বিজনেস স্পাইক, এই জায়গাগুলোতেও আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। তারপর ক্যালকুলেট দ্য রিলায়েবল মান্থলি ইনকাম, ফিক্সড রিকারিং ইনকাম এবং কনজিকিউটিভ এস্টিমেট আর ইরেগুলার ইনকাম, অ্যাভয়েড বাজেটিং অন অপটিমিস্টিক প্রজেকশন, স্টেবিলিটি ম্যাটার মোর টেম্পোরারি স্পাইক। অর্থাৎ রিলায়েবল মান্থলি ইনকামের মধ্যে যে সমস্ত খরচগুলো থাকে সেগুলো সেই ফিক্সড কিছু রিকারিং কিছু ইনকাম হতে পারে, কিছু ইরেগুলার ইনকাম হচ্ছে, সেগুলো আপনি মানে আপনাকে সোর্স অফ ইনকাম হিসেবে আইডেন্টিফিকেশন করতে হবে। তারপরে আমরা যেটা বলবো যে অ্যানালাইজ ইনকাম গ্রোথ পটেনশিয়াল, এবং এই এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে যে স্কিল বেজ ইনকাম, বিজনেস স্কেলেবিলিটি, ইনভেস্টমেন্ট রিটার্ন, সাইড হ্যাসেল এক্সপানশন, অর্থাৎ এই যে অ্যানালাইজ ইনকামগুলো থাকতে হবে সেটা গ্রোথ পটেনশিয়াল কিনা সেটাও দেখার বিষয় আছে। ইনকাম গ্রোথ ফুয়েল ওয়েলথ অ্যাক্সেলারেটর। Most people know they earn, few know their income structure. Income awareness is the first step, cash flow control the wealth. ট্র্যাকিং এবং অ্যানালাইজিং যে জায়গাগুলো স্পেন্ডিং করতে হবে, আপনাকে নো হোয়ার দ্য মানি অ্যাকচুয়ালি গো। ফিক্সড এক্সপেন্সেস, রেন্ট অলরেডি আমরা ডিসকাস করেছি যে মানি কিভাবে আউটফ্লো যাচ্ছে। ভেরিয়েবল এক্সপেন্ডিচার, ফুড, ট্রান্সপোর্ট, লাইফস্টাইল, অকেশনাল এক্সপেন্সেস, ট্রাভেল, গিফট, রিপেয়ার, অ্যাওয়ারনেস, প্রিসিড কন্ট্রোল। সেপারেট নিড ভার্সেস ওয়ান্ট, এটাকে আলাদা করতেই হবে, আদারওয়াইজ আপনি ট্র্যাকিং বা অ্যানালাইজিং করতে পারবেন না। তারপর আইডেন্টিফাই স্পেন্ডিং প্যাটার্ন, প্যাটার্নটা কিরকম, মান্থলি রিকারিং হ্যাবিট,
ইম্পালস স্পেন্ডিং ট্রিগার, হাই ফ্রিকোয়েন্সি লো ভ্যালু এক্সপেন্সেস, ইমোশনাল স্পেন্ডিং বিহেভিয়ার, এইগুলো আপনি আইডেন্টিফিকেশন করে এটাকে আলাদা করে ফেলতে হবে। মেজার দ্য স্পেন্ডিং রেশিও, এক্সপেন্স ভার্সেস ইনকাম, যে জায়গাগুলো রেশিওটা কি, সেভিং রেশিওটা কেমন, ডেটস রিপেমেন্ট কেমন। যেমন আমি যদি বলি ইফ ইউর এক্সপেন্সেস গেট 80% গেটার অফ ইনকাম, গ্রোথ স্লো হবে। সেভিং যদি লেস দেন 20%, ওয়েলথ একটা জায়গাতে গিয়ে স্টাক হয়ে যাবে। ডিটেক্ট দ্য সাইলেন্ট বাজেট কিলার, কিছু বাজেট কিলার আছে যেগুলো আসলে আলটিমেটলি সাইলেন্ট কিলার হিসাবে ক্রিয়েট করে। সাবস্ক্রিপশন, কিছু মান্থলি অনলাইন শপিং, ডাইনিং আউট ফ্রিকোয়েন্সি, লাইফ ইনফ্লেশন, স্মল রিপিটেড এক্সপেন্সেস ইকুয়াল টু লং টার্ম ওয়েলথ। So convert spending into strategy. Cut waste, not value. Redirect surplus. Invest. Automated savings first. Review monthly. Income create opportunity. Spend habit determine outcome. Track and when you control spending, you unlock a surplus. When you unlock surplus, you build wealth. সো এই ছিল আমাদের আজকে যে ডিসকাশন ইস্যু। আমরা পরবর্তীতে আমরা যে যে ডিসকাশন করব, হাউ টু ক্রিয়েট এ লাইবল বাজেট, বাজেটগুলো কিভাবে লাইবল করা যায়, এটা নিয়ে আমরা কথা বলবো। আর আপনাদের যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। প্লাস আপনার কমেন্টস করে জানাবেন আমাদের যে কোন যে ভিডিওগুলো সবচেয়ে দিলে ভালো হয়, বা কোন জায়গাগুলো ভালো লাগতেছে, আরো কোন জায়গাতে এক্সপ্লোর করা দরকার, তাহলে আমরা আরো বেশি আপনাদেরকে মানে ভিডিও দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। ধন্যবাদ, আবারও দেখা হবে।